হ্যালো ফ্রেন্ডস, জয়েন্ট ফ্যামিলি চৌধুরী পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। নিয়ে আসলাম এবার একটা বড় ভিডিও। সংক্রান্তির দিন কীভাবে কাটিয়েছি নাতি নাতনি আর আমার বাড়ির যেটা নিয়ম সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর তোমরা যারা আমার ভিডিও দেখো তোমরা জানো আমি প্রত্যেক বছর দিয়ে আমাদের বাড়ির সামনেই চড়ক পূজাটা হয়। তো চড়ক পূজা ঠাকুর নিয়ে এসেছে, আমি একটা দিয়ে দিলাম সিধা, তেল, সিঁদুর, ধান, দুর্বা। তো ওরাই পূজা করবে। এই যে দেখো পুজো করছে ওরা। এটা এক সপ্তাহ ধরে চলে, অন্য অন্য জায়গায় এক মাসও চলে বলে, কিন্তু আমাদের এখানে কিন্তু এক সপ্তাহ ধরে এই পুজোটা চলে। ওরা আসে, ঠাকুর নিয়ে আসে, বাদ্যা নিয়ে আসে। তো যাই হোক, এই যে দেখো আমার নাতনি একদম তালে তালে নাচছে। আর আমাদের সংক্রান্তির দিন এই যে লাবণ, আটকড়ই অনেক কিছুই বানাই, তো আমরা খুব সিম্পল বানিয়েছি। যাই হোক, তারপরে আমার যা কাটছে বাগানে যত সবজি আছে। আর তোমরা জানোই চট্টগ্রামের লোক যারা, ওনারাও সবাই জানে আমাদের একটা পাচন হয় সংক্রান্তির দিন। বিভিন্ন ধরনের সবজি যত পারা যায়। তো যে পুদিনা পাতা, মিষ্টি কুমড়ের আগা, ডাঁটা শাক, কচু শাক, ঘরের কাঁচা লঙ্কা কিন্তু এবার বেশ ভালো হয়েছে। আমার যাই যত্ন করে অবশ্য। ওই যে দেখো ছোট ছোট গাছে কিন্তু খুব লঙ্কা হয়েছে। তো আমার মেঝো যা বাগানের সমস্ত সবজি কেটেছে। এবার আমি কিছু করতেও পারিনি, কারণ আমি ডিগবই থেকে এসেছিও সংক্রান্তির আগের দিন, ভোটের আগের দিন। তো তাই একটু অসুবিধা হয়ে গেছিলো। তো যাই হোক, এতদিন তো বড় ভিডিও দিইনি, নাতনি ছিল, ঘর ভর্তি একদম আনন্দ এনজয় দিতে পারিনি। শর্ট ভিডিও দিয়েছিলাম, এখন বড় ভিডিও দিচ্ছি। আর এই যে দিনে এসেছিলো, নাচগুলো পরে আমি শেয়ার করব। আর এটা হচ্ছে আমাদের বিহুর যেটা ঐতিহ্যবাহী ফুল, কপু ফুল। ডিগবই থেকে আমি এটা চাক্ষুষ দেখে ভিডিও করে নিয়ে এসেছি, এটাও তোমাদের কাছে শেয়ার করে দিলাম। আর হয়েছে পাচন কাটা। এই যে দেখো, পাচনেরটাও পারলে আমি পরে ভিডিও দেব। আর এই যে ছাতু আর আম দিয়ে আমাদের বলি দিয়ে শত্রু কাটা হয়, বাচ্চাদেরকে দিয়ে করাই আমরা। আর এদিকে আমার ছোটো যা তো সকাল সকাল বসিয়ে দিয়েছে পাচনের সবজি। এই যে দেখো, এই হচ্ছে আমার ছোটো যা বানিয়ে নিল এক কড়াই। আর সাথে কিন্তু আমাদের আটকড়ই, লাবণ, খইয়ের উপরা চা দিয়ে সকালবেলার নাস্তা হয়ে গেল। এই ছিল আর কি। তো আর এই যে নিরামিষ সবজিটা হয়ে গেল। মেঝোজাও বানিয়েছে, আমি কিন্তু এবার কোনো পাচন বানাইনি। সাথে পনিরের তরকারি, যাই হোক অনেক ভাজাভুজাও হয়েছে। সাথে ছেলেরা তো শত্রু বলি দিয়ে দিল। আর আমার ছোটো যা এদিকে দই, খই, আটকড়ই দিয়ে মেখে সুন্দরভাবে একটা খাবার বানিয়ে নিল। আমি একটু ফটো দিয়ে দিলাম। আর এই যে দেখো, দুই নাতি গানে বসে গেছে। হাততালি। তো দুপুর অবধি তো দেখালাম খাওয়া দাওয়া, নাতিদের গান বাজনা চললো, হুলুস্থুলু ব্যাপার। তারপরে বিকেলবেলা হতে হতে কিন্তু মাঠটা পুরো ভিড় হয়ে গেল চড়ক পূজার জন্য। এটাকে চড়ক পূজা ফিল্ড বলে। পিছনে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আইআইটি বিল্ডিং। আমাদের বাড়ির সামনেটা হচ্ছে ব্যাক সাইড, আইআইটির পিছনের ব্যাক সাইডটা এই যে চড়ক পূজা ফিল্ড। এখানে প্রত্যেক বছর এইভাবে খুব সুন্দর মেলাও বসে, খুব ভালো হয়। হ্যাঁ, তোমাদেরকে আর একটা কথা বললে, আমি তো ভয়েস দিচ্ছি পরে, প্রচুর বৃষ্টি। আর একটু আগে কিন্তু প্রচুর বৃষ্টি ছিল, যার জন্য একটু আওয়াজটাও খারাপ এসেছিল। যাই হোক, উপায় নেই, আমি রাত্রির 11টার সময় ভয়েস দিচ্ছি। তখন একটু বৃষ্টিটা কমছে, তাই একটু আওয়াজটা কম। আর এই যে দেখো, বর্ষিগেতে তো ঘুরবে, তার আগে এই যে শিব পার্বতী সেজে পুরো ঘুরছে। এইভাবে ওরা চাঁদাও উঠায়। তো যাই হোক, খুব সুন্দর মেলাও বসে এই জায়গাটা একটা ছোটো মোটো। আর এই যে কালীবাড়িটা, এটা এবার কিন্তু আমাদের কালীবাড়ির ঠাকুরটা পাথরের মূর্তি হয়েছে। তো যাই হোক, এই যে মেলাগুলো দেখাচ্ছি। আর এই যে উনি কিন্তু হাতে মোমবাতি দুটো নিয়ে সারা গায়ে কিন্তু মোমবাতির যে সেটা পড়ে, গরম ভাবটা পড়ে, সেটা কিন্তু সমস্ত শরীরে, জিহ্বাতে এরকমভাবে ফেলছে। সত্যি দেখলে কিন্তু অবাক লেগে যায়, সত্যি না মিথ্যা, কিন্তু সত্যি দেখছি মোমবাতিগুলো পড়ছে সমস্ত শরীরে। কতটা আমাদের হাতে একটু পড়লেই কিভাবে জ্বলে ওঠে, ওদের কিন্তু কোনো অনুভবই হচ্ছে না, দেখতে পাচ্ছি। আর এই যে দেখো মানুষের ভিড়। এই যে আমরা বিল্ডিং থেকে এগুলো ভিডিও করছি। প্রচুর ভিড় হয় কিন্তু এই মেলাতে।
আর বাইরের থেকেও কিন্তু এখানে পুজো যে করে বাইরের থেকেও কিন্তু অনেক লোক নিয়ে আসে। এই যে আমাদের এখানে কিন্তু এই জায়গাটাতে দুর্গা পুজো হয় না, চড়ক পূজা হয়, খুব সুন্দর। এই যে দেখো বর্ষি গেঁথে কিন্তু ঘুরছে 7 পা। তো আজকে আমি চড়ক পূজাতে কি করেছি সংক্ষেপে তোমাদেরকে এটাই দেখালাম। তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা তোমরা জানিও। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধু কেউ যদি দেখে থাকো, যদি ভালো লেগে থাকে তোমাদের একটা সাবস্ক্রাইব করে দিও। এই যে 7 পা ঘুরছে, আরও অনেক কিছু খেলা আগে দেখাতো, এখন অবশ্য সেভাবে হয় না, কারণ এটাতে নাকি অনেক খরচা আছে, বাইরের থেকেও লোক নিয়ে আসতে হয়, সেই জন্য ওরা এখন অনেক খেলা কম করে। আগে আমরা দেখেছি আগুনের উপরে যেতে দেখেছি, দায়ের উপরে সোজা হেঁটে যেতে দেখেছি, এগুলো কিন্তু আমরা পেয়েছি। তো দেখো কতটা ভালো লাগছে। আমি কিন্তু ভিডিওতে দেখছি, এমনি চাক্ষুষ আমি দেখতেও পারি না, এইভাবে বড়শিটা গেঁথে ওরা ডাইরেক্ট দেখায়, আমার কিন্তু এটা সহ্য হয় না, চামড়াটা একদম উঠে যায়, কিভাবে টান পড়ে, আমার ভীষণ ভয় লাগে দেখতে। তো আমি এই ভিডিওর থ্রুতেই কিন্তু দেখছি। তো আজকে আমি এখানেই রাখবো। তোমরা সবাই নতুন বছরের ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দ থাকো।